হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো সন্ধ্যাবেলা হলে কিছু খাওয়ার ইচ্ছে হয়, তো আজকে ভাবছি একটু পাস্তা বানিয়ে নিই। রাতের ডিনারটাও হয়ে যাবে এটা দিয়ে। তো আমি এখানে এই 1 কাপ মতো পাস্তা নিয়েছি, আর এখানে জলটা ফুটতে দিয়েছি। জলটা ফুটে গেছে, এখন আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দেবো। এখানে একটু তেল দিয়ে দেবো, আর সামান্য একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আজকে একটু পাস্তা বানাবো তোমাদের সঙ্গে, সেটাই শেয়ার করছি। সন্ধ্যাবেলা হলেই মনে হয় যে একটু কিছু খাওয়ার খেতে ইচ্ছা হয়। তো আজকে ভাবছি যে একদম সন্ধ্যাটার সঙ্গে রাতের ডিনারটা বানিয়ে নেব। এর জন্য পাস্তাটা বানিয়ে নিচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা আজকে রাতের ডিনারে কি আছে সেটা তোমরা কমেন্টে জানিও। আমি তো আজকে আমার জন্য এই ডিনারে এই পাস্তা বানিয়ে নিচ্ছি। আমি রাত্রে একটু হালকা, সবার জন্য একটু হালকা খাওয়াই ভালো। বিকেলে ভাবলাম যে একটু কিছু বানাবো, করতে করতে সন্ধ্যা রাত্রি হয়ে গেল। তো ভাবছি এখন আর কিছু না, চাটা খেয়েছি, তো এখন একটু ভাবলাম যে একটু পাস্তা বানিয়ে নিয়ে তাহলে রাত্রে খাওয়াটা হয়ে যাবে। আর সন্ধ্যায় একটু কিছু খেতে ইচ্ছে করছিলো, সেটাও হবে। তো আমি এই জন্য পাস্তাটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। আজকে একটু পাস্তাটা কীভাবে রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। রোজ রোজ একরকম খাবার খেতে ভালো লাগে না। তো পাস্তাটা আজকে আমি প্রথম খুললাম, এটা এখনও কৌটোর মধ্যে ঢালা হয়নি, এটা ঢেলে রাখতে হবে। তোমরা সঙ্গে থাকো। এটা সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরাতে দেবো। সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি সাদা তেল, ফরচুনের সাদা তেলে আমি রান্নাটা করব। তো আমি সামান্য তেলে করব, একটু হেলদির দিকে খেয়াল রেখে রান্নাগুলো করতে হবে। তো এখানে আমি একটু সাদা তেল দিয়েছি 2 চামচ মতো। এর মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দিই। আমি এটা ডিম ছাড়াই করবো, কী করে করছি সেটা তোমার সঙ্গে থাকবো, দেখো। একদম সিম্পলভাবে করে নেব। এখন আমি পাস্তাটা দিয়ে দেবো। একদম সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধটা একটু বেশি করে করি আমি। একদম কম তেলে, দেখো 2 চামচ মতো তেল দিয়েছি। রসুনটাকে ভেজে নিলাম ভালো করে। এটা খেতেও ভালো লাগে, শরীরের জন্য খুব ভালো। আমাদের এমনি ফাস্টফুড খাওয়াটা ঠিক না, তবে আমরা এইসব খাওয়ার আমাদের খুব ইচ্ছে হয়, ভালো লাগে। রাতের জন্য রুটিও করেছি, তো রুটি খেতে ইচ্ছে না করার জন্য এটা একটু করে নিলাম। তো এর মধ্যে আমি কী দেবো সেটা দেখো তোমরা। এখানে আমি নিয়েছি টমেটো, পেঁয়াজ আর শসা। তো পেঁয়াজগুলো একটু বড় বড় ডুমো ডুমো করে নিয়েছি। প্রথমে আমি টমেটোটা দিয়ে দেবো। একদম হেলদি দিকে খেয়াল রেখে এটা করতে হবে। এই সবগুলো এরপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে।
একটু ভাজা হোক। এখন আমি সামান্য একটু নুন ছড়িয়ে দেবো, একদম সামান্য। পাস্তার মধ্যে নুন দিয়েছিলাম, একটু হাত দিয়ে সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আবার নেড়ে নেবো। নুনটা দিলাম এই সবজিগুলো দেওয়ার জন্য, পেঁয়াজ টমেটো এগুলো দেওয়ার জন্য দিলাম। তার সাথে পাস্তার মধ্যে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তেল নুন দিয়ে। এভাবে খেতে ভীষণ ভালো লাগে, একদম কম তেলে, আর খুব টেস্টি হয়, হেলদিও হয়। এটা বাচ্চা থেকে বড় সবাই সুন্দরভাবে খেতে পারবে, আর খুব ভালো লাগে খেতে। তো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এই শসাটাও দিয়ে দেবো। তো এরকম যদি 1 প্লেট খাওয়া যায় তাহলে রাতে আর আমাদের কিছু খেতে হয় না। তো এটা আর কী দেবো সেটাই তোমরা দেখো কীভাবে করছি, আর তোমরা কীভাবে বানাও সেটাও একটু কমেন্ট করে, মানে কমেন্টে জানিও, খুব ভালো লাগবে তাহলে। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা, ভালো লাগবে। যে দেখো, এক একজনের রান্না এক এক রকম হয়, সবারটা সবাই শেখা যায় ভিডিওগুলো দেখলে। সবাই কি এক পদ্ধতিতে রান্না করে না, এক একজনে এক রকম রান্না করে, সেটা আমরা সবাই সবারটা দেখে দেখে শিখি। এখন আমি দিয়ে দেবো ভিনিগার, এই অল্প পরিমাণে 1 চামচ মতো ভিনিগার দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। একদম সামান্য পরিমাণে দিলাম, 1 চামচ মতো। এখন দিয়ে দেবো সয়া সস, এটাও সামান্য পরিমাণে দেবো। সবজিগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, বেশি ভাজলে ভালো লাগে না খেতে। আর এটাও ভাজা হয়ে যাচ্ছে, দারুণ সুন্দর লাগে, যেমন কালারফুল হয় সেরকম খেতেও সুন্দর লাগে। তো আমি একটা চামচের সাহায্যে এটা ভেজে নিচ্ছি। একদম হিটটা লো করে দিতে হবে, লো হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য টমেটো কেচাপ দিয়ে দেবো, খুব বেশি দেবো না। দিয়ে এটাকেও ভেজে নেব। চিনিটা দিতে ভুলে গেছিলাম, সরি, এই চিনিটা একটু আগে দিতে হতো। যাই হোক, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, একদম সামান্য পরিমাণ। তোমরা এর মধ্যে ক্যাপসিকাম, গাজর সব কিছু দিতে পারো, বাঁধাকপি, ফুলকপি একটু ভাপিয়ে নিয়ে, ফুলকপি ভাপিয়ে নিয়ে দিতে পারো, বাঁধাকপি দিতে পারো। যে যেরকম করে খেতে পছন্দ করে সেই জিনিসগুলো এর মধ্যে দিয়ে খেতে পারো। এটা সুন্দর পেট ভরে, মুখরোচক হয়, আর খেতেও ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, গল্প করতে করতে আমার এই পাস্তাটা অনেকটা হয়ে এসছে। আর এই পেঁয়াজগুলো সেদ্ধ হয়, অল্প অল্প ভাজা হয়। টমেটোগুলো দেখো গলে গেছে, একদম রান্না করতে করতে অনেকটাই গলে গেছে। সুন্দর একটা স্মেল আসছে, এটা খেতে অস্বাভাবিক সুন্দর হয়। দেখো, একদম সামান্য জিনিস দিয়ে করলাম, কেন এটা তো বেশি খাওয়া ভালো না শরীরের জন্য, সামান্য সামান্য দিয়ে ভেজে নিলাম। তো আমার পাস্তা রেডি হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরা
এবার তোমাদের মানে বোঝাতে পারছি না কেমন হয়েছে। দারুণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এটা এখন নামিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধু হয়ে পাশে থেকো। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তো এটা আমার হয়ে গেছে পাস্তা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবে রেসিপিগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে, তোমরা দেখো। এখন এই পর্যন্ত, টাটা।